এমন একটা টাইম, যে টাইমে সত্য বললে সেটা মানুষের কাছে গা সওয়া হয় না, মিথ্যা বললে সে খুশি হয়। মিথ্যার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নেই। আপনি সত্য বলেন, আপনার বিরুদ্ধে কত ষড়যন্ত্র। প্রতি যুগে, প্রত্যেক কালে, প্রত্যেক সময়ে কাউকে না কাউকে শয়তান বাঁচিয়ে নিয়েছে নিষ্পাপ মাসুম নবীদের বিরোধিতা করার জন্য। তাদেরকে বাঁচিয়ে নিল, যাদেরকে বেছে নিল শয়তান নবীদের দুশ্মনী করে জাহান্নামে যাবে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূলগণ নিষ্পাপ মাসুম, তাদের ওই দুশ্মনীর কারণে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জগতে তাদের মর্যাদা পৌঁছে দেবেন। নবী রাসূলগণ যখন বিদায় হবে পৃথিবী থেকে, নবী রাসূল আলাইহিমুস সালামের দুশ্মনী যারা করেছে, যাদেরকে শয়তান বাছাই করেছিল, ঠিক ওইভাবেই ওলি আউলিয়াদের বিরুদ্ধে করার জন্য কোনো না কোনো মানুষকে শয়তান বাছাই করবেই। এখন এই বাছাই করা মানুষগুলোর ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই মানুষগুলোই এই ওলিদের মর্যাদা বৃদ্ধি করবে। যদি কোনো ওলিদের বিরুদ্ধাচরণ করার জন্য কেউ লেগে যায়, সে ভালো হোক আর মন্দ হোক, কোনো মানুষ যদি, এই মানুষ যতই ভালো হোক আর মন্দ হোক, যখন ওলি আউলিয়ার বিরুদ্ধাচরণ করার লেগে যাবে, তখন বুঝবে যে এর কোনো না কোনো আমলের কারণে আল্লাহ পাক নারাজ হয়েছে, একে আল্লাহ পাক জান্নাতি দেখতে চাচ্ছে না, একে আল্লাহ পাক আল্লাহর বন্ধু হিসেবে দেখতে চাচ্ছে না, একে আল্লাহর দুশ্মন হিসেবে আল্লাহ দেখতে চান। এই জন্য তারা ওলিদের বিরুদ্ধে শয়তানের প্রতারণার ফাঁদে পা দেয়। আমার কথা কি বুঝে এসেছে? শয়তানের প্রতারণার ফাঁদে তারাই পা দেবে যাদের কোনো না কোনো আমলে আল্লাহ পাক নারাজ হয়েছেন। কারণ আল্লাহ পাক বোঝাচ্ছেন, ওমান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি কোনো হক্কানি ওলির দুশ্মনী করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।